আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানিত্ব হিসেবে বা পৃথিবীর সকল নারীত্বের উপর ফরজ করে দেওয়া হয়েছে। সেই বিষয়টি হচ্ছে পর্দা। ফুলের বাগান রক্ষা করতে হলে ভালো করে বেড়া দিয়ে রাখতে হয়, নইলে ছাগলে খেয়ে যায়। তারের জাল দিয়ে পুকুরের মোহনা বন্ধ করতে হয়, নচেত চঞ্চল মাছ বের হয়ে যায়। মহিলার সৌন্দর্য যদি গোপন করা না হয় তাহলে তাও নষ্ট হয়ে যায়। সোনার মূল আছে বলেই তাকে কৌটা, আলমারি ও রুমের মধ্যে তালাবদ্ধ রাখা হয়, যাতে অপরের লালসা সৃষ্টি না হয়, চুরি ও ছিনতাই না হয়ে যায়। নারীর সৌন্দর্য তার দুশ্মন, এজন্যই নারীর জীবনে নিরাপত্তার সর্বশ্রেষ্ঠ প্রহরী হলো তার কুৎসিত চেহারা। কিন্তু পর্দা হলে তো আর প্রয়োজন থাকে না। উদ্ভিন্ন যৌবনা বোনটি আমার, তুমি পর্দা করো, নিরাপত্তা ও সম্মান পাবে প্রতিপালকের কাছে, ভালো মানুষদের কাছে। কিন্তু কেমন পর্দা করবে তুমি? দুনিয়ার বুকে পর্দার ধরন গঠন অনেক রকম। কোন পর্দা করলে তুমি নিরাপত্তা পাবে এবং তা দোজখের আগুন থেকে পর্দা স্বরূপ হবে? প্রথমে দেখো কত রকমের পর্দা। প্রথম পর্দা, যাকে বলে সানি পর্দা। এ পর্দা যারা করে তারা বাইরে গেলে বোরকা পরে, বাইরের লোককে পর্দা করে, কিন্তু বেগানা আত্মীয় স্বজনকে পর্দা করে না। যে কোনো বেগানা লোক, ভাই, খালু, ফুফা ইত্যাদি পরিচয় দিয়ে দিব্যি ঘরে অর্থাৎ ভাত ঘরে ঢুকতে পারে এবং সে ঘরের মহিলারা তাদেরকে এগানাই মনে করে। এমনি বাড়ির কারো বন্ধুকেও তারা বেগানা মনে করে না, কারণ বেগানা মনে করে বৈঠকখানায় জায়গা দিলে তাদেরকে পর মনে করা হয়। তাই পক্ষান্তরে অনাত্মীয় অপরিচিত লোক এলে তাদের পর্দা ঠিক থাকে, বরং তাদেরকেও বাড়ি প্রবেশ করে গেলে আর রেহাই নেই, উত্তম মাধ্যম শুনিয়ে তাকে বাইরে বের করে দেওয়া হয়। দ্বিতীয়ত হচ্ছে নানি পর্দা। এ পর্দা যারা করে তারা কেবল পরিচিত লোকদেরকেই পর্দা করে, অপরিচিত লোকদেরকে পর্দা করে না। গ্রাম থেকে গাড়ি বের হয়ে গেলে এদের পর্দার রেঞ্জ শেষ হয়ে যায়। এদের অনেকে আবার পরিচিত লোক যদি আত্মীয়র মতো হয় তাহলে তাদেরকেও পর্দা করে না। যেমন কাজের গতিকে যাদেরকে ঘন ঘন অন্দরমহলে প্রবেশ করতে হয় তাদেরকে তারা পরোয়া করে না। অবশ্য অনেকে আবার গ্রামের কাউকে পর্দা করে না, কেবল ইমাম সাহেবকেই পর্দা করে। আসলে এক নানির গল্প থেকে বক্তা হুজুরেরা এ পর্দা নাম দিয়েছে নানি পর্দা। গল্পটা আপনাদের সামনে নিজের ভাষায় উপস্থাপন করতে যাচ্ছি। এক দুপুরে নানি নাতিকে সঙ্গে নিয়ে পুকুরে গোসল করতে গেল। নানি পর্দাসীন মহিলা। পুকুরটা রাস্তার ধারে। নাতিকে বলল, আমি গোসল করতে নামছি, লোক এলে বলবি। নাতিকে পারে দাঁড় করিয়ে দিয়ে নানি ঘাটে বসে গায়ের কাপড় খুলে সাবান মাখতে লাগলো। ক্ষণেক পরে ওই রাস্তার একটি লোক আসতে দেখে নাতি হাকুলি বিকুলি করে বলে উঠল, নানি গো, নানি গো, লোক আসছে। তা শুনে নানি শস্তবস্ত হয়ে গায়ে মাথায় শাড়ি জড়িয়ে নিল। লোকটি পার হয়ে গেলে ঘোমটার ফাঁকে নানি দেখলো লোকটি আর কেউ নয়, ওই পাড়ার ফটিক। তাই নাতিকে বলল, ও হে, ও তো ও পাড়ার ফটিক রে, ভালো করে দেখবি, লোক এলে বলবি। কিছু পরে একজনকে আসতে দেখে নাতি বলে উঠল, নানি গো নানি, লোক আসছে। নানি সত্তর গায়ে মাথায় শাড়ি জড়িয়ে নিয়ে চোরা চাহনিতে দেখলো দুধওয়ালা। বিরক্ত হয়ে বলল, আরে বোকা, ও তো দুধওয়ালা রে, প্রত্যেকদিন আমাদের ঘরে দুধ দিয়ে যায়, জানিস না? ভালো করে দেখিস, লোক এলে বলবি। সামান্যক্ষণ পরেই মাথায় ঝুড়ি নিয়ে একজনকে আসতে দেখে নাতি বলল, নানি গো, ও নানি, লোক আসছে। নানি গায়ে মাথায় কাপড় নিয়ে পেছন থেকে তাকিয়ে দেখলে বলল, ও তো চুরিওয়ালা রে, আমরা ওর কাছে চুরি পরি, জানিস না? নানি সাবান মাখতে মশগুল হলো। নাতিও মনে মনে ভাবতে লাগলো, তাহলে লোক আবার কাকে বলে। স্থির করলো আর কিছুই বলবো না। এ সময় গ্রামের ইমাম সাহেব সে রাস্তায় পার হচ্ছিল। নাতি আর কিছু বলল না। নানিকে খোলামেলা দেখে মৌলভী সাহেব গলা ঝাড়তে শুরু করলো। নানি শস্তবস্ত হয়ে লজ্জাবতী লতার মতো শাড়ি জড়িয়ে জড়সড় হয়ে গেল। মৌলভী সাহেব পার হয়ে গেলে সে রাগে অধীরা হয়ে পারে এসে নাতির গালে ঠাস ঠাস করে দু চড় লাগিয়ে দিল। বলল, বাদর কোথাকার, লোক চিনিস না? তোর চোখ খারাপ হয়ে গেছে নাকি? বললাম যে লোক এলে বলবি। নাতি করে কাঁদতে শুরু করে দিল। বলল, তুমি তো বললে ফটিক লোক নয়, দুধওয়ালা লোক নয়, চুরিওয়ালাও লোক নয়, তাতেই আমি মনে করলাম হয়তো বেটা ছেলেরা লোকই নয়, তাতেই আমি আর বলি নাই। শুধু মৌলভীরা যে লোক তা তো আমি জানতাম না।
এক গ্রামের মসজিদ পরিদর্শনে গিয়েছিলাম। বর্ষার কাদায় একমাত্র রাস্তা অচল হয়ে পড়েছিল। পাড়ার লোকেরা এক ব্যক্তির ঘরের আঙ্গিনা বেয়ে পারাপার করছিল। যেহেতু আমি মৌলভী সাহেব ছিলাম, সেহেতু এক ভাই আগে থেকেই সেই বাড়িওয়ালার কাছে পার হওয়ার অনুমতি চাইলেন, কিন্তু পাঁচিলহীন বাড়ির পর্দা বিবির মরদ পার হতে অনুমতি দিল না। এক মজলিসে আমি বললাম, আমি বাসে চেপে দেখেছি আমার পরিচিতা এক মহিলা মাথায় কাপড় খুলে বসে আছে। আমার চোখে চোখ পড়তেই শস্তবস্ত হয়ে মাথায় কাপড় তুলে নিল। প্রায় মৌলবীদেরকে দেখেই মেয়েরা এমন করে কেন? হঠাৎ করে একজন জবাব দিল, কারণ দুনিয়াতে মৌলবীরাই পুরুষ আর বাকি সব কাপুরুষ। তাই আমি বলি, না না, অনেক মহিলার নিকটে মৌলবীরাও পুরুষ নয়। আমরা এক আত্মীয়র বাড়িতে গেলে সে বাড়ির এক বেগানা মহিলা খোলা মাথায় শ্যাম্পু করা ছড়ানো চুল নিয়ে আমাদের সামনে চা পেশ করলো। অথবা ওই শ্রেণীর মহিলারা কবির এই কথাই বিশ্বাসী, সাম্যের গান গায়, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। তৃতীয় নাম্বার হচ্ছে লোক দেখানি বা ভয়ের পর্দা। সাধারণত এ পর্দা মেয়েরা শ্বশুর বাড়িতে করে থাকে। উদ্দেশ্য আল্লাহকে রাজি করা নয়, বরং লোক প্রদর্শন। এরা মায়ের বাড়িতে কোনো প্রকার পর্দা করে না, কিন্তু শ্বশুরের গ্রামে পর্দা বিবি সাজে। এদের সচ্চরে সুদ চলে না, মফস্বলে হাতি চলে। এরা হাট যায়, বাজার যায়, তোলা পানিতে গোসল করে। এদের মরদরা বারুইকে বলে, একবার চালের ওই পাশে যাও, ম্যাডাম মার্কেটে যাবে। এই পর্দারই সামিল হচ্ছে এয়ারপোর্টে পর্দা। এই পর্দা সৌদি আরবের কিছু মহিলা করে থাকে, যারা দেশের ভিতরে পর্দায় থাকতে বাধ্য হয়, কিন্তু যখন বাইরের কোন দেশ সফর করে তখন এয়ারপোর্টে এসে বোরকা ব্যাগে ভরে নেয়। অনুরূপ বহু বেপর্দা মহিলা যারা সরকারিভাবে পর্দা দেশ সৌদি আরবে বসবাস করে, অতঃপর যখন এ দেশের এয়ারপোর্টে নামে তখন বোরকা ব্যাগে থেকে বের করে অনিচ্ছা সত্ত্বেও জ্বালা মনে গায়ে জড়িয়ে নিতে বাধ্য হয়। আর যখন এ দেশ থেকে নিজের দেশে যায় তখন এয়ারপোর্টে পৌঁছে স্বস্তির শ্বাস নিয়ে স্বাচ্ছন্দ্য চিত্তে বোরকাটি খুলে ব্যাগে ভরে। অবশ্য এ দেশেও তারা ফ্লাইটের ভিতরে অতি সতর্কতার সাথে আপন দেশের পরিবেশ বানিয়ে রাখে। আর 4 নাম্বার হচ্ছে শরীয় পর্দা। শরীয় পর্দা হলো তাই যা শরীয়তে করতে বলা হয়েছে, অর্থাৎ মহিলার আপদ মস্তক সর্বাঙ্গ শরীর বেগানা পুরুষের সামনে গোপন করতে হবে। বাড়ির ভিতরেও বেগানা পুরুষকে পর্দা করতে হবে এবং বাইরে গেলেও পর্দা করতে হবে। এ ব্যাপারে মহান আল্লাহর নির্দেশ হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লু আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না যালিক আদনা আন ইউআরাফনা ফালা ইউযাইনা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। অর্থাৎ, হে নবী, আপনি আপনার স্ত্রীগণকে, কন্যাগণকে ও বিশ্বাসীদের রমণীগণকে বলেন তারা যেন তাদের চাদরের কিয়াদংশ নিজেদের মুখমণ্ডলের উপর টেনে দেয়। এতে তাদেরকে চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আর আল্লাহ চরম ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আহজাব আয়াত 59। বুঝতেই পারছো, পর্দা সম্ভ্রান্ত মহিলার চিহ্ন। সর্বোচ্চ পর্দা সম্পন্ন মহিলাদের লেবাস। নবী যুগের মহিলারা সর্বাঙ্গ শরীর ঢেকে রাখতেন। অনেকে প্রয়োজনে কবজি অব্দি হাত ও পায়ের পাতা বের করা বৈধ বলেছেন। তোমাকে এই পর্দা মানতেই হবে। যথাসাধ্য সকল বেগানা থেকে পর্দা করতে হবে। অনেক অপরিণামদর্শী আধুনিক টাইপের হুজুরেরা বলে থাকেন, গান বাজনা শোনা জায়েজ, বাড়িতে টিভি রাখা জায়েজ, মেয়েদের চেহারা দেখানো জায়েজ ইত্যাদি। একজন ঈর্ষা পরায়ণ মানুষ এক হুজুরকে বললেন, তোমার বউ সাধারণ মেয়েদের মতো আসছে যাচ্ছে, অথচ তুমি একজন মাওলানা। উত্তরে হুজুর বললেন, কি হবে তা, চেহারা দেখানো জায়েজ আছে। অধিকাংশ মহিলা মনে করে চেহারা দেখানো জায়েজ, যেহেতু সেই মহিলারা তাদের স্বামী, বাপ, ভাই বা অন্য কোনো হুজুরের ফতোয়া শুনেছে, সুতরাং তারা তোমার ফতোয়া মানবে কেন? তারা শর্ত রোপ করে বলেছেন, যদি ফিতনার ভয় না থাকে তাহলে। কিন্তু এ শর্তের কোনো পরোয়ানাই করা হয় না, বরং আরো এক ধাপ এগিয়ে তারা বলে, পর্দা তো নিজের কাছে, অর্থাৎ নিজে ঠিক থাকলে দেহের সৌন্দর্য দেখালেও অসুবিধা নেই। তারা মনে করে ইঁদুর চোখ বন্ধ করে রাখলেই বিড়াল তাকে দেখতে পারে না, অথচ এরকম করলে ইঁদুর যে কত বড় বোকামি করবে তা তারা ভালো মতোই জানে। পরন্তু আসল সৌন্দর্য চেহারায়। চেহারা দেখেই পুরুষ সুন্দরী অসুন্দরী পছন্দ করে। চেহারাতেই আছে দুটি চোখ, যাতে আছে জাদু, তা খোলা রাখলে বিপত্তি থেকে বাঁচার উপায় কোথায়? চেহারা দেখানো জায়েজ হলে তোমার বাড়িতে
যে কেউ ঢুকতে পারে, যার তার সামনে খোলা চেহারা নিয়ে আসতে যেতে পারো, খোলা চেহারা নিয়ে পরপুরুষের সাথে কাজ করতে পারো, আর তাহলে মহান আল্লাহর এই বাণীটির অর্থ কি? وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَأَسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ। অর্থাৎ তোমরা তাদের নিকট হতে কিছু চাইলে পর্দার অন্তরালে হতে চাও। এ বিধান তোমাদের এবং তাদের হৃদয়ের জন্য অধিকতর পবিত্র। সূরা আহজাব আয়াত 53। চেহারায় যদি তুমি আমাকে দেখাবে তাহলে পর্দার অন্তরালে হতে, আবার কিছু চাইবে কেন? তখন পর্দার অন্তরাল আবার কোনটি? অনেকে বলে অত পর্দা মানতে পারি না, আমরা হাজি নই, বড় লোকও নই, তার মানে আমরা পাজি, ছোট লোক, তাই আমাদের পর্দার দরকার নেই। অথচ এ কথা বললে তারা তোমাকে আগ ঝরা করবে। বড় লোক নই অর্থাৎ বড় লোকদের মতো যদি আমাদের বাড়িতে কল পায়খানা থাকতো তাহলে পর্দা করতাম, নেই তাহলে করব কিভাবে? আসলে মন থাকলে অনেক কিছুই করা যায়। আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করার ইচ্ছা থাকলে তা খুব সহজে। সাহাবীদের যুগে পানির যে কষ্ট ছিল তা তোমাদের অজানা নয়। সুদূর প্রসারী এক মরুভূমির দেশে দূর দূরান্ত থেকে পানি এনে ঘরে রাখতে হতো। মেয়েরা রাতে বাইরে গিয়ে নিজেদের প্রয়োজন সারত। কোথাও কোথাও যৌথ গোসলখানা ব্যবস্থা ছিল। তোমার দেশেও দেখো বহু গরিব ঘরে পর্দা ব্যবস্থা আছে। অবশ্য আধুনিক শিক্ষায় শিক্ষিতা হওয়ার ফলে তুমি পর্দাকে গোরামি মনে করতে পারো। এজন্য ঈর্ষাপরায়ণ মানুষ এক লোককে বললেন, তোমার বউ মাথা খুলে মার্কেটে যায়। উত্তরে সে বলল, আসলে আমরা গোরা মুসলমান নই। তার মানে যারা পর্দা মানে তারা গোরা মুসলমান, আর ওরা হচ্ছে স্বাভাবিক বরং মেরা ও ঢিলে মুসলমান। পর্দার ব্যাপারে গোরা হলো তারা যারা বউকে ঘর হতে আদৌ বের হতে দেয় না, প্রয়োজনে বাসে ট্রেনে চাপতে দেয় না ইত্যাদি। গোরা তারা নয় যারা চেহারা ঢাকতে বলে, স্বামীর ভাই, দুলা ভাই ইত্যাদিকে দেখা দেওয়া হারাম বলে, যেহেতু শরীয়তে বিধান সেটাই। আর যারা শরীয়তের বিধান সঠিক রূপে পালন করে তারা গোরা নয়। গোরা হলো তারা যারা শরীয়তের বিধান সঠিকভাবে না জেনে যাকে তাকে গোরা বলে গালি দেয়। একজন শুনল ওদের বউরা খুব পর্দা, বলল, পর্দা তাতে বাসে ট্রেনে যায় আসে, হাসপাতালে যায়, দেওরকে দেখা দেয় কেন? ওই দেখো ওই শ্রেণীর মানুষরা পর্দা না মানলেও অপরের পর্দাকে খোঁটা দেয়। এদের মন গোরামিতে পরিপূর্ণ। কেউ যদি সম্পূর্ণ পর্দা না মানতে পারে তাহলে কি যতটা সাধ্য ততটাও পালন করা যাবে না? নাকি ওদের মতো খাবো তো পেট ভরে, মরবো তো খাট ভরে বলবে, অর্থাৎ তাছাড়া খাবে না, মরবেও না? এ তো বড় আজীব কথা। শরীরের কোনো অঙ্গ যদি ডাক্তারকে দেখানো হয় তা বলে কি তাকে সর্বাঙ্গ খুলে দেখিয়ে দেবে? পায়ে কুকুরের গু লেগে গেলে কি গোটা গায়ে মেখে নেবে, নাকি শুধু পাটাই ধুয়ে নেবে? বোনটি আমার, মানার মন না থাকলে আলাচালাই করে লোকে। ট্রেনে বোরকা পরে দেখে এক ভদ্রলোক বললেন, আপনারা এখনো সভ্যতার আলো পাননি? বললাম, কেন? শরীর খোলা না থাকলে ওই আলো লাভ করা যায় না? বললেন, এ যুগে আর ওসব চলে না। বললাম, যে আলো পায় সে আলোকপ্রাপ্ত। যে মহিলার দেহের যত বেশি অঙ্গে আলো পায় সে তত বড় আলোকপ্রাপ্ত। যার দেহ সম্পূর্ণ নগ্ন সে সবচেয়ে বড় আলোকপ্রাপ্ত। তাই নয় কি? সভ্যতা নগ্নতায় আছে নাকি আদর্শ লেবাছে পোশাকে? তারপর আমাকে মৌলানা অথবা মৌচাক বুঝে তিনি নিরুত্তর হলেন। বলবে পর্দা বিবিরাও অনেক খারাপ আছে। বোরকা পরে কত মেয়ে বেরিয়ে যাচ্ছে, কত মেয়ের ঘোমটার ভিতরে খ্যামটার নাচ। তার জন্য কথাই বলে, দুষ্ট লোকের মিষ্টি কথা, দিগল ঘোমটা নারী, পানের নিচে শীতল জল, তিনই মন্দকারী। হ্যাঁ, এ কথা মানতে কোনো অসুবিধা নেই। কত বোরকাওয়ালি হাদিসওয়ালি খ্যামটার নাচ দেখাচ্ছে। আর তার মানে তো এই নয় যে পর্দা করে কোনো লাভ নেই। পর্দা দুই প্রকার, মনে ও বাহিরে। এর সঙ্গে উভয় পর্দা না করলে সে পর্দার কোনো দাম নেই। তুমি যদি বলো মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে, তাহলে আমি বলবো তাতেও কোনো ফল নেই। আর কেউ যদি বলে মনের পর্দা না থাকলেও বাহিরের পর্দা করলেই যথেষ্ট, তাহলে মহান আল্লাহ বলেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا ويواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। অর্থাৎ, হে আদম সন্তান, হে মানব জাতি, তোমাদের লজ্জা স্থান ঢাকার ও বেশভূষার জন্য আমি তোমাদের জন্য পরিচ্ছদ অবতীর্ণ করেছি, আর সংযমশীলতার পরিচ্ছদই সর্বোচ্চ
নিকৃষ্ট। অর্থাৎ হে আদম সন্তান, হে মানব জাতি, তোমাদের লজ্জা স্থান ঢাকার ও বেশভূষার জন্য আমি তোমাদের জন্য পরিচ্ছদ অবতীর্ণ করেছি, আর সংযমশীলতার পরিচ্ছদে সর্বোৎকৃষ্ট। সূরা আ'রাফ আয়াত ২৬। যার মনে তাকওয়া ও সংযমশীলতা ও লজ্জাশীলতা নেই, তাকে যতই ঢাকা দেওয়া হোক সে হবে খুলনার মেয়ে। সে সর্বাঙ্গ ঢেকে রাখলেও তার চলনে বলনে ধরনে ধারণে আকারে প্রকারে ভাবে ভঙ্গিতে নগ্নতায় প্রকাশ করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সবচেয়ে খারাপ মেয়ে তারা যারা বেপরদা অহংকারী, তারা কপট নারী, তাদের মধ্যে হতে লাল রঙের ঠোঁট ও পা বিশিষ্ট কাকের মতো সংখ্যককে মেয়ে বেহেশতে যাবে। বিরল প্রজাতির এক ধরনের কাক যার ঠোঁট লাল রঙের। সোনামণি আধুনিকা বোনটি আমার, বেগানার সামনে শরীয় লিবাস পরো, তুমি হবে আদর্শ মেয়ে, আদর্শ বোন, আদর্শ সমাজ, আদর্শ মা। তাই আসুন আমরা ইসলামের সুশীতল ছায়া আশ্রয় নিয়ে এবং আমাদের জীবনে পর্দাটাকে অনেক বেশি প্রাধান্য দিয়ে আমরা আমল করতে থাকি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সর্বোচ্চ পর্দা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।